অনেক অনেক আগের কথা। এক ছোট্ট গ্রামে এক বিদ্বান ব্রাহ্মণ পরিবার বাস করতেন। সেই পরিবারে বাবা মা ও তাদের একমাত্র ছেলে মাধব। মাধবের বাবা ছিলেন অত্যন্ত জ্ঞানী ও সৎ ব্রাহ্মণ। গ্রামের মানুষকে উপদেশ দেওয়া, তাদের সমস্যার সমাধান করা এবং পৌরোহিত্যের কাজে তিনি এতটাই ব্যস্ত থাকতেন যে নিজের সংসারের দারিদ্র্য দূর করার কোনো উপায় খুঁজে পেতেন না। ঘরে সবসময় অভাব লেগেই থাকত। অনেক সময় দুবেলা খাবারের নিশ্চয়তাও থাকত না। মাধব বাবা মাকে দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে দেখে খুব কষ্ট পেত। সে ভাবত কোনোভাবে যদি সে তার পরিবারের সহায় হতে পারত। একদিন তার বাবা তাকে বললেন, বেটা, এই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল আক্কেল বা বুদ্ধি। ধন সম্পদ আসে যায়, কিন্তু বুদ্ধি চিরকাল সঙ্গে থাকে। যে কোনো বিপদ থেকে তা মানুষকে রক্ষা করতে পারে। মাধবের মনে হল, বুদ্ধি যদি এতই মূল্যবান হয় তাহলে তা বিক্রি করে টাকা উপার্জন করা যায় না কেন? মানুষ যখন কাপড়, খাবার, জিনিসপত্র কিনতে পারে তাহলে বুদ্ধিও তো কেনাবেচা করা সম্ভব। এই চিন্তা থেকে সে এক অদ্ভুত পরিকল্পনা করল। সে ঠিক করল গ্রামের হাটে গিয়ে বুদ্ধি বিক্রি করবে। তখন তার বাবা বাড়িতে ছিলেন না। মাধব তার মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে একটি বড় ঝোলা কিনল। ঝোলার ওপর বড় বড় অক্ষরে সুন্দর করে লিখে দিল, আক্কেল বিক্রি হচ্ছে। পরদিন সকালে মাধব ঝোলাটি কাঁধে নিয়ে গ্রামের বাজারে গিয়ে বসল। তার অদ্ভুত দোকান আর ঝোলার লেখা দেখে লোকজন হাসাহাসি শুরু করে দিল। একজন জিজ্ঞেস করল, আরে মাধব, তুমি এসব কি করছ? মাধব গর্বের সঙ্গে উত্তর দিল, আমি বুদ্ধি বিক্রি করছি। যার কাছে বুদ্ধি নেই সে আমার কাছ থেকে কিনে নিতে পারে। তার কথা শুনে বাজারের সবাই উচ্চ স্বরে হেসে উঠল। এক কৃষক পরিহাস করে বলল, তুমি সত্যিই বুদ্ধি বিক্রি করতে এসেছ, আর তাও আবার ব্যাগে করে? তোমার কাছে কি এত বুদ্ধি আছে যে অন্যকে দিতে পারবে? মাধব মৃদু হেসে বলল, ভাই, বুদ্ধি অমূল্য, আর এর প্রয়োজন তো সবারই আছে। মাধবের আত্মবিশ্বাস দেখে কৃষকটি কৌতূহলী হয়ে 1 আনা পয়সা দিয়ে একটি বুদ্ধির চিরকুট কিনল। মাধব ঝোলা থেকে একটি ছোট কাগজের টুকরো বের করে দিল। তাতে লেখা ছিল, দুজন মানুষ ঝগড়া করলে সেখানে দাঁড়িয়ে তামাশা দেখা উচিত নয়। কৃষকটি প্রথমে ভাবল সে ঠকেছে, কিন্তু কয়েকদিন পর গ্রামে এক বড় দাঙ্গা বেঁধে গেল। দুজন প্রভাবশালী ব্যক্তি একে অপরের সঙ্গে লড়াই শুরু করল। কৃষকটি মাধবের দেওয়া কথাটি মনে করল এবং সেখান থেকে সরে এলো। কিন্তু যারা দাঁড়িয়ে তামাশা দেখছিল তারা রাজপ্রাসাদের প্রহরীদের হাতে ধরা পড়ল এবং কঠিন শাস্তি পেল। কৃষকটি বিপদ থেকে বেঁচে যাওয়ায় সারা গ্রামে রটে গেল যে মাধবের বুদ্ধি সত্যিই কাজে লাগে। ধীরে ধীরে মাধবের সুনাম রাজা পর্যন্ত পৌঁছে গেল। একদিন রাজা নিজে মাধবকে ডেকে পাঠালেন। তিনি তাকে পরীক্ষা করার জন্য বললেন, তুমি নাকি বুদ্ধি বিক্রি করো? তাহলে আমার রাজ্যের জন্য এমন একটি বুদ্ধি দাও যা সবসময় কাজে লাগবে। মাধব রাজাকে একটি সুন্দর রত্নখচিত চিরকুট দিল। তাতে লেখা ছিল, কোনো কাজ করার আগে তার পরিণাম সম্পর্কে ভেবে নেওয়া উচিত। রাজা এই সাধারণ কথাটি নিজের শয়নকক্ষের দেওয়ালে লিখে রাখলেন। কিছুদিন পর রাজার এক অসাধু মন্ত্রী রাজাকে বিষ খাইয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করলেন। একদিন রাজা যখন বিষ মেশানো শরবতের গ্লাসটি হাতে তুললেন, তখনই দেওয়ালে লেখা সেই কথাটি চোখে পড়ল, কোনো কাজ করার আগে তার পরিণাম ভেবে দেখা উচিত। রাজা গম্ভীর হয়ে গেলেন এবং গ্লাসটি নামিয়ে রাখলেন। রাজার গম্ভীর চেহারা দেখে মন্ত্রী ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন রাজা সব জেনে ফেলেছেন। ভয়ে রাজার পায়ে পড়ে ক্ষমা চাইলেন এবং ষড়যন্ত্রের কথা স্বীকার করলেন। এভাবে মাধবের দেওয়া সামান্য একটি বুদ্ধির কথা রাজার প্রাণ বাঁচিয়ে দিল। রাজা অত্যন্ত খুশি হয়ে মাধবকে রাজ্যের প্রধান উপদেষ্টা নিয়োগ করলেন এবং তাকে প্রচুর ধনসম্পদ উপহার দিলেন। মাধবের পরিবারের দারিদ্র্য চিরতরে দূর হয়ে গেল। মাধব প্রমাণ করে দিল যে পার্থিব ধনসম্পদের চেয়ে বুদ্ধির মূল্য অনেক বেশি। মূল শিক্ষা: বুদ্ধি প্রকৃত সম্পদ। কঠিন সময়ে বুদ্ধি মানুষের প্রাণ রক্ষা করে এবং তাকে সফলতার পথ দেখায়। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে মতামত লিখুন।